আমাদের জিয়ানগরের উপজেলার খাল খনন করতে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ডিপিওর নির্দেশে আমরা গাইলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জওয়ান লোক মনুর নেতৃত্বে। খায়রুল্লাহ রবি সহ এখন অনেকে বেঁচে আছে। সেই যে ছুঁয়ে দিলেন ৭৭ আর ফেরানো হলো না কখনো রাজনীতি থেকে। একটু ছোট্ট করে মঞ্চে ডেকে শিল্পীদের পরিচয় নিলেন এবং ছুঁয়ে দিলেন। সেই থেকে রাজনীতির ময়দানে আছি। তো আমি আরো তিনজন মেহমান রয়েছে। হীরা আপনারা সবাই চেনেন। ঘরে যদি নেতা না বানায় নেতা হতে পারবে? এই জন্য হীরাকে কিন্তু আমি মঞ্চে ডেকে নিয়ে এনেছি। ও সামনে বসা ছিল, আমার ছোট্ট বোনটি। আমি বলেছি তুমি মঞ্চে আসো, কারণ সেই দুঃসময় তুমি ঘরের দরজা খুলে অপেক্ষা করেছো স্বামী আসার জন্য, আবার পুলিশ আসার জন্য। পুলিশ এসে বারবার তোমাকে নক করেছে, তোমাকে অপমান অপদস্থ করেছে। বহু রাত তোমার স্বামী তোমার ঘরে থাকেনি, বাগানে ঘুমিয়েছে আমাদের সাথে। তোমরা পরিশ্রম করেছো, কষ্ট করেছো। এই জন্য তোমার সম্মান বৃদ্ধি করতে অথবা সসম্মানে রাখার জন্য তোমাকে মঞ্চে ডেকে নিয়ে এসেছি। সে হলো আমার ছোট্ট বোন হীরা। আর দুজন শিক্ষক রয়েছে আমার পাশে, দুপুরেও একসাথে খেয়েছি। আমি আবার শিক্ষক নিয়ে চলাফেরা করতে ভালোবাসি, কারণ আমি নিজে শিক্ষক এবং শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত। নাসরিন এবং শিল্পী, যাদের একসাথে খেয়ে মোজার মল্লিক স্কুল থেকে দুপুরে এসেছি, রাত্রে আবার সম্ভবত একসাথে খাবো, ঠিক কিনা? হীরা আয়োজন করবে। ধন্যবাদ। তুই প্রিয় উপস্থিতি, আজকে এই ক্রীড়া অনুষ্ঠানে আপনারা শুনেছেন, এই মিঠু স্মৃতি ক্রীড়া বা ক্রিকেট খেলা আমরা দীর্ঘদিন এই অঞ্চলে হয়নি। আমরা সারাদিন একই কথা বলি। দীর্ঘ 17 বছর কিশোর গ্যাংয়ের কারণে এদেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন সকল নষ্ট হয়ে গেছে। আমরা সাংস্কৃতিক অঙ্গন দখল দেখেছি, অপসংস্কৃতির বিস্তার দেখেছি। এই বিস্তারের মধ্যে ছেলেরা কোরাস গান গাইতে চায় না, মেয়েরা রবীন্দ্রিক কাব্য জানে না, অথবা নজরুলের কবিতা আবৃত্তি করে না। তারা ভালোবাসে বড় ভাইয়ের সাথে সেলফি তুলে চাঁদার কোনো ভাগ পাওয়া যায় কিনা, এভাবেই আমাদের কিশোর এবং যুবকদের নষ্ট করে দিয়েছে 17 বছর। 5 তারিখের জুলাই বিপ্লবের পর আমাদের নেতা তারেক রহমান প্রথমেই স্পষ্ট উচ্চারণ করেছে, বাংলাদেশের ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনকে, বাংলাদেশি জাতীয়তাবাদী সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত বিবেকের পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা দেখি 52টি চ্যানেল একসাথে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন করে, যে আগ্রাসনে আমাদের কবিতা, জারি সারি সবকিছু হারিয়ে যায় আমাদের ঐতিহ্য, হারিয়ে যায় আমাদের ইতিহাস। তাহলে ইতিহাস থাকতে হলে, ঐতিহ্য থাকতে হলে মানুষ থাকতে হবে। আশা করি আগামী দিনগুলোতে আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চা আর সুস্থ ক্রীড়াঙ্গন আমাদের জাতিকে নাড়া দিয়ে স্বনির্ভর বাংলাদেশের দিকে নিয়ে যাবে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আসুন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সবাই মিলে একটি রেইনবো নেশন তৈরি করি, যেটি তারেক রহমান 31 দফায় উল্লেখ করেছেন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। এই রেইনবো নেশন কি হবে? রং বেরুন, নানা রঙে বাংলাদেশ রাঙায়িত হবে, যে রঙে আমরা সবাই রাঙায়িত হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে আগামী দিনগুলোতে, আগেই বলেছি, ঘর এবং এলাকা থেকে নেতৃত্বের কথা না বললে তাহলে কিন্তু নেতা হওয়া যায় না। আপনারা যারা আপনাদের সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য এখানে উপস্থিত করেছেন অথবা সভাপতি নির্ধারণ করেছেন, আমরাও দেখে গেলাম যে অনেক এলাকাবাসী তাকে আগামী দিনগুলো আরো বড় কোনো জায়গায় চায়। এই বিশ্বাস, এই স্বপ্ন নিয়ে মানুষ, স্বপ্নবাজ মানুষগুলো পিরোজপুর গড়তে চায়, বাংলাদেশ গড়তে চায়, আমাদের একটি স্বনির্ভর বাংলাদেশ করতে চায়।
এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন মায়ের মতো করে। ভাষার মাস, ভাষাকে ভালোবাসুন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের মতো। তাহলেই আমরা মানুষ হতে পারবো, সুনাগরিক হতে পারবো। ধন্যবাদ সকলকে।